দর্শক স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আর পুরো সংবাদ আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দক্ষিণ চট্টগ্রামের ৬টি আসনে কারা পাচ্ছেন বিএনপির টিকিট? কঠিন সমীকরণের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শেষ পর্যায়ে। ইতিমধ্যে ২৪ মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর সাথে ভার্চুয়ালি বৈঠকও করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে গ্রহণযোগ্য প্রার্থী যাচাই বাছাইয়ের ভিত্তিতে তালিকা চূড়ান্ত হবে বলে জানায় দলটির নীতি নির্ধারকরা। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের তথ্যে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ চট্টগ্রামের ৬টি আসনের মধ্যে বিএনপির সম্ভাব্য প্রার্থী ২৪ জন। কে পাচ্ছেন মনোনয়ন তা নিয়ে চলছে সমীকরণ। দলটির নীতি নির্ধারকরা বলছেন, কেন্দ্র থেকে এবার অভ্যন্তরীণ কোন্দল এড়িয়ে ঐক্যবদ্ধভাবে প্রার্থী চূড়ান্ত করার উপর বেশি জোর দেয়া হচ্ছে। সেই লক্ষ্যে দক্ষিণ চট্টগ্রামের প্রার্থী তালিকা ঘোষণার আগে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাথে জরুরি বৈঠকও করেছে দলের হাইকমান্ড। প্রার্থীদের দেয়া হয় নানা দিক নির্দেশনাও। একজন যাকে নমিশন দেওয়া হবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে এবং সবাইকে আমরা কাজ করার জন্য যিনি প্রার্থী মনোনীত হবেন তিনি প্রত্যেক প্রার্থীর সাথে কৌশল বিনিময় করে তাদেরকে সঙ্গে নিয়ে দানের শীষের পক্ষে কাজ করবেন। চেয়ারম্যান সাহেব ডাকে সবাইকে একটা বার্তা দিয়েছেন যে ঐক্যবদ্ধভাবে একই পরিবারের সদস্য হিসেবে একসাথে মিলে দানের শীষের বিজয়ের জন্য সবাই কাজ করে। এদিকে গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ে একাধিক মাঠ জরিপের ফলাফল, নীতি নির্ধারকদের মতামত এবং তৃণমূল জনপ্রিয়তা যাচাইয়ের ভিত্তিতে তালিকা চূড়ান্ত হবে বলে জানান বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল। গত ১৫ বছর ওনার দলের সাথে সম্পৃক্ততা কি ছিল, উনি আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অংশ ছিলেন কিনা, কর্মীদের মাঝে জনপ্রিয় কিনা, এলাকাবাসীর মাঝে জনপ্রিয়তা আছে কিনা। তবে নির্বাচনের সময় ঘনিয়ে আসায় দ্রুত প্রার্থী চূড়ান্ত করতে তোড়জোড় শুরু করেছে বিএনপি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাহাড়ের সন্ত্রাসী সংগঠনগুলোকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, এমন দাবি করেছে রোহিঙ্গা ডিফেন্স ফোর্স আরডিএফ। খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলির ঘটনাও তারাই ঘটিয়েছে বলেও দাবি সংগঠনটির। বলছে, বিভিন্ন গোষ্ঠীর মানুষকে একত্রিত করে মিয়ানমার তাদের বিরুদ্ধেও যুদ্ধ করাচ্ছে আরাকান আর্মি। নাইম আল জিকোর ৫ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন লিটন বাবু। সম্প্রতি খাগড়াছড়িতে একটি শিশুর ধর্ষণের ভুয়া খবর ছড়িয়ে পড়লে অস্থির হয়ে ওঠে পরিস্থিতি। জ্বালাও পোড়াও সহ ঘটে সংঘর্ষের ঘটনাও। উত্তাল হয়ে ওঠে পাহাড়ি জনপদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে সেনাবাহিনীকে লক্ষ্য করে পাহাড় থেকে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। তাদের কাছে ভারী অস্ত্র, অটোমেটিক রাইফেল, AK-47 সহ LMG রয়েছে, M2 রয়েছে। আরডিএফ এর দাবি, এসব অস্ত্র বাংলাদেশের পাহাড়ি সন্ত্রাসীদের সরবরাহ করছে আরাকান আর্মি। এছাড়া সশস্ত্র প্রশিক্ষণও দেয়া হচ্ছে এসব সংগঠনের নতুন সদস্যদের। যেগুলো উপজাতি আছে এদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, আর হইলো অস্ত্রগুলো আরাকান আর্মি দিচ্ছে এদেরকে। তাদের দাবি, এসব সন্ত্রাসী সংগঠনের লোকদের প্রশিক্ষিত করে মিয়ানমারে তাদের বিরুদ্ধেই যুদ্ধ করানো হচ্ছে। প্রমাণ বলতে গেলে এইখানে যেগুলো উপজাতি আছে সব উপজাতি আরাকানে যুদ্ধ করতেছে আমাদের বিরুদ্ধে। আরাকান আর্মির প্রশিক্ষিত সন্ত্রাসী সংগঠনগুলোর মধ্যে জেএসএস কুকিচিন আছে বলেও দাবি মিয়ানমারের যুদ্ধে লিপ্ত সশস্ত্র সংগঠন আরডিএফ এর। নাইম আল চিকো, নিউজ 24, মিয়ানমার। চট্টগ্রামের হালি শহর সেনানিবাসে অনুষ্ঠিত হল আর্টিলারি রেজিমেন্ট ও আর্মি এয়ার ডিফেন্স কোরের নতুন কর্নেল কমান্ড্যান্ট অভিষেক। সকালে হালি শহর সেনানিবাসের আর্টিলারি সেন্টার ও স্কুল প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানে আর্টিলারি রেজিমেন্টের 10ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার ও সেনাবাহিনীর নবগঠিত আর্মি এয়ার ডিফেন্স কোরের 1ম কর্নেল কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ আবু বকর সিদ্দিক খান। নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টগণকে আর্টিলারি সেন্টারের শহীদ মেজর নজমুল হক প্যারেড গ্রাউন্ডে গার্ড অব অনার প্রদান করা হয় এবং র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয়। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীর সুরক্ষায় সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে আর্থিক সহায়তা প্রদান করছে। সকালে চট্টগ্রামে পরিচালিত দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান,
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। চট্টগ্রামে জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম, সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন সহ অন্যান্যরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন। এতে অংশ নিয়েছেন 2 শতাধিক চিকিৎসক। সকালে বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, হাঁটা কিংবা দৌড়ানো এবং নিয়মিত ব্যায়াম স্ট্রোক প্রতিরোধে ভূমিকা রাখে। এ সময় নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার জসিম উদ্দিন, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন সহ আরও অনেকে। চট্টগ্রামে মাদারবাড়ি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সুবিধাবঞ্চিত এবং এতিম ছাত্রদের মাঝে ফল বিতরণ দোয়ার আয়োজন করেছে সদরঘাট থানা যুবদল। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই দোয়ার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন, সাবেক সহ সম্পাদক নূর জাহেদ বাবলু সহ আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 500 দুস্থদের জন্য 1 টাকার বাজার ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ফেনী জেলা যুবদল। সকালে শহরের জুলাই চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। 1 টাকায় বাজারের মধ্যে রয়েছে চাল 3 কেজি, ডাল 1 কেজি, পেঁয়াজ 1 কেজি, আলু 2 কেজি, তেল 1 কেজি, বিস্কুট 1 প্যাকেট। এছাড়া 500 জন শ্রমজীবীর মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে জেলার ফুলগাজী উপজেলায় স্বেচ্ছায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সড়কের সংস্কার কাজে অংশগ্রহণ করে যুবদলের নেতাকর্মীরা। চট্টগ্রাম নগরীর বাকুলিয়ায় যুবদলের 2 গ্রুপের গোলাগুলিতে ছাত্রদল কর্মী নিহতের ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরাও যুবদল ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার 8 জনের মধ্যে 6 জনের নাম মামলার এজাহারে আছে। এর আগে সোমবার রাতে বাকুলিয়া থানা এলাকার এক্সপ্রেস রোডে 2 গ্রুপের গোলাগুলিতে নিহত হন সাজ্জাদ। আহত হন আরও 13 জন। এ ঘটনায় 17 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 35 থেকে 40 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। খাগড়াছড়িতে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। বুধবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই সময় বক্তারা অভিযোগ করে বলেন, চট্টগ্রামের আইনজীবী শহীদ আলিফ হত্যার দ্রুত বিচার, গাজীপুরে খতিবকে গুম করে হত্যা চেষ্টা ও নারীদের সংঘবদ্ধ ধর্ষণ সহ নানা ঘটনায় ইসকনের সম্পৃক্ততা রয়েছে। দ্রুত তদন্ত করে সংগঠনটি নিষিদ্ধের দাবি জানান তারা। কৃষিখাতে জাতীয় রাজস্ব আয়ে দেশে অর্থনৈতিকভাবে ভূমিকা রাখলেও কুমিল্লায় ব্যতিক্রমীভাবে শুধু সবজির চারা বিক্রি করেই জাতীয় রাজস্বে যুক্ত হচ্ছে বছরে 30 থেকে 40 কোটি টাকা। এই সবজির চারা উৎপাদনে সম্পৃক্ত রয়েছেন পুরো গ্রামের প্রায় শতাধিক পরিবার। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী HM মহিউদ্দিন। কৃষি নিয়ে যে মানুষ স্বপ্ন দেখে, রঙিন সোনালী ফসলের স্বপ্ন দেখে, সেই স্বপ্নের একটি গ্রাম হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী বুড়িচং উপজেলার সমেশপুর গ্রাম। এই গ্রামে কৃষি উৎপাদন না করলেও এখানে চারা উৎপাদন করে বছরে আয় করে প্রায় 50 কোটি টাকারও অধিক। এখানে প্রায় শতাধিক কৃষক বিভিন্ন রকমের চারা বিক্রি করে তারা এই অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই, আমার পিছনে বিভিন্ন চাষিরা এবং বীজতলা তারা উৎপাদন করে বিভিন্ন রকমের টমেটো, মরিচ এবং বাঁধাকপি, ফুলকপি সহ নানা রকমের কিন্তু তাদের চারা আছে। আমি একটু এদিকে কথা বলবো যে এখানে একজন বীজ তৈরি করার এবং যিনি চারা উৎপাদন করে তার সাথে একটু আমি কথা বলবো। জনপ্রিয়তা হয়েছে আমাদের গ্রামে ইসুফ জেডা নামে একজন লোক ছিল, ওই নার্সারিটি মালিক, উনি মারা গেছে, জীবিত নাই। উনি সর্বপ্রথম উনি এই বীজের ব্যবসা আনছে আমাদের গ্রামে। আনাতে অল্প অল্প করে সবাই দিছে, দেওয়ার পরের থেকে আমাদের দাদাই দিছে, দাদার থেকে বাপে শিখছে, বাপে করছে, বাপের থেকে এখন আমরা শিখছি, আমরা করতেছি। এখন
আমাদের পাশাপাশি আমাদের ছেলেবেলেরা শিখতেছে আমাদের সাথে থেকে, এইভাবে এটা আমরা ছড়াই নিছি। যেমনটি বলছিলেন আসলে এই গ্রামটি ঐতিহ্যবাহী এবং সাধারণ মানুষের জন্য কিন্তু একটি ইতিহাস এবং ঐতিহ্য হয়ে রয়েছে এই সারার গ্রাম নামে পরিচিত কুমিল্লার বুড়িচংয়ের সমেশপুর গ্রাম। তো এই গ্রামটিতে আসলে তারা যে নিজেকে খুব আত্মগর্ব করে সেটি হচ্ছে যে পরিবারের সাথে থাকে এবং পরিবারকে সাথে নিয়ে তারা এই বীজ মাটি এবং বীজ তলা সহ বিভিন্ন চারা উৎপাদন করে থাকে এবং আয় করছেন কোটি কোটি টাকা। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ, চলে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।